তাহলে আপনি গঠনটা করতে পারছেন না, করে কোনটাকে কি বলে বুঝতে পারলেন তো কি হ্যাঁ বলতে হ্যাঁ চাইছি? স্যার, হ্যাঁ স্যার, ওইটাকে একটু ওয়ার্ড করবেন, সবসময় মনে বুঝলেন তো? পড়তো না। হ্যাঁ, এবার দেখেন আপনি যেভাবে বলছেন স্যার আপনি সেভাবে যদি ধরুন না, আর কটা কত মৌসুমী স্যার আমাকে ধরুন। না না না, আমি নেক্সট দিন ধরবো, কারণ আজকে 8টা বাজছে, আরেকটা ক্লাস আছে। ঠিক ঠিক, আছে, আমি নেক্সট দিন আবার ধরবো, তোমরা ঠিক নিজেরা আছে। বাড়িতে প্র্যাকটিস করো, আমি ধরলেই তো হলো না, ট্রান্সলেশনটা বাড়িতে নিজেরা নিজেরা প্র্যাকটিস করো। করতে পারবে না নিজে নিজেরা প্র্যাকটিস? হ্যাঁ স্যার, স্যার টেন্স করতে অনুযায়ী পারবো, করবো কিন্তু স্যার। আপনার কাছে ভালো হ্যাঁ, হয়। একটু প্র্যাকটিস করবেন। আমি কি লিখে পাঠিয়ে দেবো কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ভালো লিখে হয় পাঠিয়ে তাহলে। দিন। আচ্ছা ঠিক আছে, লিখে পাঠিয়ে দিচ্ছি, তাহলে শুধু লিখে স্যার পাঠিয়ে আপনি দিলে কি কিছু ওগুলো ব্যবহার বানান আর করবে? কিছু ট্রান্সলেশন দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, কিছু বানান আর কিছু ট্রান্সলেশন দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা, আজকে সবাইকে গুড বাই করছি। 8টা থেকে একটা ক্লাস আছে, আর একটা ক্লাস করবো, নেক্সট দিন ঠিক আবার আছে। আসছি। হ্যাঁ, ঠিক আছে, স্যার হ্যাঁ আমি স্যার, বলছি গুড স্যার, নাইট। হ্যাঁ, স্যার 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 আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ স্যার, বলছি স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্টের কি ডেট এখন দেবে না? ইলেকশন না হলে কিছুই হবে না। স্যার ইলেকশন 16 না তারিখ হয়ে গেলে হবে। দিয়ে তো আবার স্যার 16 স্ট্যান্ডিং, তারিখ দিয়ে তো আবার অর্ডার স্যার দিয়েছে 16 পোস্ট তারিখে গিয়ে করলে। বলেন 16 তারিখে কি হয়েছে? 16 তারিখে কি হওয়ার কথা ডিক্লেয়ার 16 হয়েছে? তারিখে স্যার আমাদের ডেটটা দেওয়া ছিল 16 তারিখে 30 তারিখে। হ্যাঁ, সেই ডেটে তো মানে হচ্ছে না ওটা আর মনে কি হয়। দেওয়া ছিল আর কি নোটিশে। হ্যাঁ, এবার ওই নোটিশটা তো পেয়েছেন যে ওই তারিখে হচ্ছে না। কি জানি জানি না। আরে ওই নোটিশও তো না পাবেন, স্যার, দিলে তো ওই তারিখে আপনাদের। হচ্ছে না তো, পেপারে হুম। দিয়েছে। হ্যাঁ, হচ্ছে না, পেপারে দেবে তো, আপনি অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন না, কল লেটার ডাউনলোড করতে পারবেন না। না স্যার, ওনারা যেটা বলছেন 20 থেকে 23 তারিখটা শুধু বলেছেন, ওই 16, 17 ওই ডেটগুলো কিন্তু বলেননি। ঠিক আছে, জিজ্ঞেস করে নেবেন না, নাম্বার আছে আপনাদের কাছে, পর্ষদের না নাম্বারে ফোন স্যার, করে জিজ্ঞেস করে নেবেন। আরে পর্ষদের নাম্বারে জিজ্ঞেস করে ফোন করে নেবেন। স্যার আমাদের যা টেনশন হচ্ছে আমরাই জানি। কেন টেনশনের কোনো কারণই তো আমি খুঁজে পাচ্ছি না। আপনারা কত পড়ার সময় পেলেন বলেন তো, স্যার কত কভারেজ মৌসুমীকে হবে? জিজ্ঞেস করুন। পরীক্ষার আগে ছুটি থাকলে কোনদিন পড়া হয় বলেন? এটা তো প্র্যাকটিক্যাল কথা, সবার পরীক্ষা হচ্ছে আমিও পরীক্ষা দেবো তা না, সবাই পরীক্ষা দিচ্ছে আমি আবার 3 মাস পরে গিয়ে পরীক্ষা দেবো, এরকম করলে কি পরীক্ষা ভালো হয় বলেন? বই কোথায় আছে তারই খেয়াল থাকবে না, এটা তো হ্যাঁ প্র্যাকটিক্যাল। এখন জানি না পর্ষদ আমাদের নিয়ে খেলছে কিনা, এনার্জি অনেক লস হয়, এটা স্যার আর স্বাভাবিক কথা। দেখেন একটা জিনিস আমি আপনাদের সবাইকে এনার্জিতে বলি, হাই না না, আমি আমি আপনাকে সবাইকে বলি, গভর্নমেন্ট চাকরি পাওয়া এটা কপাল না থাকলে হয় না, একদম প্র্যাকটিক্যাল কথা শোনেন। আর গভর্নমেন্ট চাকরিতে একদম কেন, ঠিক বলেছেন স্যার। কেন এই কথাটা বলছি, আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। শেষে গিয়ে দেখবেন হয়তো চাকরিটা পেলেন না, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস হয়ে গেছে। এটা অন্তত জীবনে ভেবেন না যে জীবনে আপনি প্রাইমারি স্কুলের টিচার হতেই এসেছিলেন, পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। ঠিক আছে, কেননা আমি সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আপনারা এটাকে ডিমোটিভেটেড হবেন না। কেন গভর্নমেন্ট যা করছে তাতে এত হেলদোল করছে, এই সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে, এত লং টাইমের রিক্রুটমেন্ট, এটা কপাল না ছাড়া না থাকলে আপনি চাকরি পাবেন না, যতই আপনার প্রিপারেশন থাক। আমি যা সিচুয়েশন থেকে যা বুঝতে পারছি, গভর্নমেন্টের তো ইচ্ছাই নেই টিচার গুলোকে নেওয়া। তাহলে এত হেলদোল করে এরকম দোলাবাজি করে করে, একটা ইন্টারভিউ হচ্ছে মাঝখানে 7 দিন গ্যাপ, আরে লাইন দিয়ে করে না ইন্টারভিউ গুলো, তাহলে অসুবিধা কোথায়? সবই তো সেই ডিলেই হয়। আর বলেন তো একটা জিনিস, এই 2022-এর ক্যান্ডিডেট গুলো কতদিন ধরে সাফারার, যতই স্বচ্ছ তেল হোক। ঠিক আছে, আচ্ছা আপনাদের হ্যাঁ স্যার, সবাইকে গুড কতদিন নাইট। আগে পাস। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ তাহলে স্যার। বলেন এইগুলো ভালো লাগে বলেন? চাকরি পাবেন না পাবেন ওটা পুরোটাই কপালের ব্যাপার, যা দেখতে পাচ্ছি হুম। সিচুয়েশন। হ্যাঁ, এবার যে অবশ্যই পরিশ্রম করেছে সে তো চাকরি পাবেই, কিন্তু সে চাকরি পাবে কখন, যখন দেখলো চুল পেকে গেল তখন সে চাকরি পেলো। আর প্রাইমারি সার্ভিসে এটা খুব কমন ব্যাপার, বলতে পারলাম হ্যাঁ স্যার। যে প্রাইমারি চাকরিতে ঠিক স্যার। খুব কমন ব্যাপার।